আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওর আলোচনা হচ্ছে ইন্টারনেট প্রবলেম এবং এটার ট্রাবল শুট নিয়ে। আমরা আমাদের বাসা এবং অফিসে নানা রকম ইন্টারনেটের প্রবলেম ফেস করে থাকি। ঠিক সেই সময় আমরা ইন্টারনেট প্রোভাইডারকে কল দিই এবং প্রবলেমটা শেয়ার করি। মোস্টলি আমাদের ইন্টারনেট প্রোভাইডার যেটা ফিডব্যাক দেয় যে আপনাদের রাউটারটাকে রিস্টার্ট দেন, অর বলে যে না, আমাদের ইন্টারনেটের সার্ভিসটা ওকে আছে, আমরা কোনো প্রবলেম পাচ্ছি না। ঠিক এই সময় কিন্তু আমাদের মধ্যে নানা রকম কনফিউশন ক্রিয়েট হয়ে যায়, আমরা অনেকেই বিরক্ত হয়ে যাই। এখন বিষয় হচ্ছে এই রকম সিচুয়েশনে আপনারাও কিন্তু বেশ কিছু ট্রাবল শ্যুট করে আপনাদের ইন্টারনেট প্রোভাইডারকে কিছু ইনফরমেশন দিলেই কিন্তু তারা কুইক ধরে নিতে পারবে যে হ্যাঁ, প্রবলেমটা কোথায়। সো আজকের এই ভিডিওর এটাই হলো উদ্দেশ্য যে আপনারা কিভাবে এই কিছু বেসিক ট্রাবল শ্যুট দিয়ে খুব সহজেই ধরতে পারবেন আপনাদের প্রবলেমটা কোথায়। আমরা মনে করি অনেক সময় ইন্টারনেট প্রবলেম মানেই হচ্ছে আমাদের ইন্টারনেট প্রোভাইডারে, কিন্তু ইন্টারনেট প্রবলেম মানে কিন্তু আমাদের রাউটারও হতে পারে, আমাদের এমসি হতে পারে, আর অনু হতে পারে, এছাড়াও আমাদের ফাইবার ক্যাবলও হতে পারে। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমেই আমাদেরকে চেক করে নিতে হবে আমাদের ইন্টারনেটের স্পিড। আমরা আইএসপিকে কল করার আগে আমাদের ইন্টারনেট স্পিডটা একবার প্রথমে চেক করে নিব। আমরা যদি দেখি যে ইন্টারনেট স্পিডটা একদম ওকে, অর্থাৎ ডাউনলোড এবং আপলোড ভালো আছে, সো এই ক্ষেত্রে যদি ডাউনলোড এবং আপলোড সমান থাকে বা একটু যদি কম বেশিও থাকে সমস্যা নেই, বাট মোটামুটি ডাউনলোড এবং আপলোড কাছাকাছি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারনেট স্পিড ওকে আছে। এখন বিষয় হচ্ছে তারপরেও কেন নেটের প্রবলেম। এটা একটা কজ হতে পারে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি যতক্ষণে আপনার ইন্টারনেটের স্পিডটা চেক করবেন ততক্ষণে আপনার ইন্টারনেটটা আবার ঠিক হয়ে গেছে। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে কোনো কারণে রাউটারটা যদি হ্যাং করে থাকে, সেক্ষেত্রে সেটাও ঠিক হয়ে গেছে, এই জন্য এখন আপনি স্পিডটা ওকে দেখছেন। আর যদি দেখেন যে আপনাদের ডাউনলোড এবং আপলোড অনেক ডিফারেন্স, তখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, এই কারণে কিন্তু প্রবলেম হতে পারে। কারণ আপনার যদি ডাউনলোড হয়ে থাকে 10 Mbps আর আপলোড হয়ে যায় 5 Mbps অর এর থেকেও কম, তখন কি হয়, ওয়েবসাইট অনেক দেরিতে ওপেন হয়, বা আপনি কোনো ভয়েস কল দিলে সেটাও অনেক প্রবলেম দেয়, আপনার কথা অনেক লেটে পাবে, যে লিসেনার সে অনেক লেটে শুনতে পাবে। সো এরকম প্রবলেম দেখা দিবে। সেকেন্ড বিষয় হচ্ছে যে আপনাদের যে ব্যান্ডউইথ আপনারা নেন ইন্টারনেট প্রোভাইডারের কাছ থেকে, সেটা অবশ্যই আপনাদের একটা হিসাব করে নিতে হবে। যদি আপনাদের এটা বাসা হয়, সো আপনাদের এখানে স্মার্ট টিভি কয়টা ল্যাপটপ, কয়টা মোবাইল এবং কে কীরকম ইউজার, এটার উপর ভিত্তি করেই কিন্তু আপনাদের ইন্টারনেটের ব্যান্ডউইথটা নিতে হবে। আর যদি অফিস হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের কতগুলো ইউজার আছে, আপনাদের অফিসের কাজ কীরকম সফটওয়্যারে আপনারা কাজ করে থাকেন, কীরকম ব্রাউজিং হয়ে থাকে, সেটার উপর বেসিস করে কিন্তু আপনাদেরকে আপনাদের ব্যান্ডউইথ নিতে হবে। প্রয়োজনে আপনাদের ইন্টারনেট প্রোভাইডারকে নিয়ে আপনাদের অফিসে ভিজিট করে তারপরে আপনাদের ব্যান্ডউইথ নিতে হবে। কারণ যদি আপনার ব্যান্ডউইথের থেকে আপনার ইউজারের পরিমাণ বেশি হয়ে যায়, বা ব্যান্ডউইথের থেকে ডিভাইসের পরিমাণে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কি হয়, ব্যান্ডউইথ শর্ট পড়লেই আপনার কিন্তু ইন্টারনেটের সার্ভিসটা খারাপ দিবে, অর্থাৎ আপনার পিং ড্রপ অনেক হবে। যখনই আপনার ব্যান্ডউইথ অনেক বেশি ইউজ হবে, আপনি যদি কোনো ওয়েবসাইটকে পিং করেন, সেক্ষেত্রে দেখবেন যে পিংটা অনেক বেশি অনেক বেশি টাইমড আউট হবে। থার্ড, আমরা চেক করে নিব আমাদের রাউটারের সাথে যে সকল ডিভাইস কানেক্টেড আছে সেই সকল ডিভাইসের সাথে কমিউনিকেশন ঠিক আছে কিনা। এটা চেক করার জন্য আমরা সিএমডি ওপেন করব এবং পিং কমান্ড দিয়ে চেক করে নিব কমিউনিকেশন ঠিক হচ্ছে কিনা। আর পিং করব রাউটারের গেটওয়েকে, অর্থাৎ আমরা যেই আইপি দিয়ে আমাদের রাউটার অ্যাক্সেস করি সেই আইপিকে আমরা পিং করে দেখব। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি সিএমডি ওপেন করে আমার রাউটারের গেটওয়েকে আমি এখন পিং দিচ্ছি। সো এইটা পিংয়ের যে আউটপুটটা আমি পাবো, সেটার উপর বেসিস করেই কিন্তু আমি বুঝতে পারবো যে আমার ডিভাইসের সাথে রাউটারের কমিউনিকেশন এবং রাউটারের সাথে ডিভাইসের কমিউনিকেশন ঠিক আছে কিনা। কারণ রাউটারে যদি প্রবলেম হয়, সেক্ষেত্রেও পিং ড্রপ করতে পারে। এছাড়াও যদি আমার ল্যাপটপের প্রবলেম হয়, সেক্ষেত্রেও পিং ড্রপ করতে পারে, কারণ ল্যাপটপেও কিন্তু একটা লাইন কার্ড আছে, ওয়াইফাই লাইন কার্ড, সেখানে যদি প্রবলেম হয় বা ড্রাইভারের প্রবলেম হয়, সেক্ষেত্রেও কিন্তু পিং ড্রপ অনেক সময় হতে পারে। কারণ ল্যাপটপে যদি ওয়াইফাই অ্যাডাপ্টারের কোনো প্রবলেম হয়ে থাকে, তখন দেখা যাবে ল্যাপটপ নিজে ইন্টারনেট ছেড়ে দিবে, তখন দেখা যাবে যে আমরা প্রায় দেখবো যে হঠাৎ করেই নেট কাজ করছে না।
সো এটা আমরা কীভাবে ট্রাবলশুট করতে পারি, আমাদের আরেকটা যদি ডিভাইস থাকে সেক্ষেত্রে ওই ডিভাইস থেকে আমরা পিং করে দেখব রাউটারের সাথে। যদি আমরা অনেকক্ষণ সেই পিংয়ের আউটপুটটা অবজার্ভ করে দেখি যে হ্যাঁ দুইটা ডিভাইসেই সুন্দর মতো পিং হচ্ছে এবং কোনো রকমের প্রবলেম নাই, কোনো রকমের টাইম আউট নাই, সো সেক্ষেত্রে আমি কনফার্ম হয়ে যেতে পারবো যে হ্যাঁ রাউটারের সাথে আমাদের ডিভাইসের পিং ওকে, অর্থাৎ আমাদের কমিউনিকেশন ওকে। এরপর আমরা যেটা করব, আমাদের রাউটারের সাথে যে আইএসপির কমিউনিকেশনটা আছে সেটাকে পিংয়ের মাধ্যমে চেক করে নিব। এর ফলে আমরা পেয়ে যাব যে আমাদের আউটডোরে কোনো প্রবলেম আছে কি না। এটার জন্য আমাদেরকে রাউটারে অ্যাক্সেস করতে হবে এবং পিং করতে হবে PPPoE যে কানেকশনটা আমরা পেয়েছি আমাদের রাউটারে, সেই কানেকশনের যে আইপিটা আমরা পাবো সেই আইপিকে আমরা পিং করব। এছাড়া আপনারা যদি কোনো রিয়াল আইপি দিয়ে আপনাদের রাউটারে কানেক্টেড হয়ে থাকেন, সেই রিয়াল আইপির গেটওয়েকে ধরে আপনাদের পিং করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার রাউটার অ্যাক্সেস করেছি এবং যেহেতু আমার এটা PPPoE কনফিগার করা রাউটার, সো সেখানে আমি PPPoE অপশনে গেলে তার নিচেই আমার আইপিটা পেয়ে যাচ্ছি, যেটা আমাদের আইএসপি থেকে প্রোভাইড করা হচ্ছে। অর্থাৎ এই আইপির এগেনস্টে আমি PPPoE কানেকশনে কানেক্টেড। সো এই আইপিকে আমি এখন পিং করে দেখব যে এখানে কোনো প্রবলেম আছে কিনা। যদি এই আইপিতে আমি পিং করে দেখি যে এখানে টাইমড আউট হচ্ছে অনেক বেশি, তার মানে আমাদের বুঝতে হবে যে আমাদের এমসি অনু বা আমাদের ফাইবারে কোনো সমস্যা আছে। সো এইভাবে করে ভিউয়ার্স আপনারা খুব ইজিলি আইডেন্টিফাই করে নিতে পারবেন যে আপনাদের আউটডোরের প্রবলেম হচ্ছে আর আপনাদের ইনডোরের প্রবলেম হচ্ছে। ইনডোরেরটা তাহলে আমরা কীভাবে বুঝে নিব, যে আমাদের রাউটারের গেটওয়েকে যদি আমরা পিং করি সেক্ষেত্রে আমরা জেনে যেতে পারবো ইনডোরের প্রবলেম কিনা। আর আমাদের আউটডোরে পিং করে দেখতে হলে আমাদের রাউটারে অ্যাক্সেস করতে হবে এবং আমাদের রাউটারের যে আইপিটা আছে, আমরা যে আইপি দিয়েই কানেক্ট হই না কেন, যদি আমরা PPPoE কানেকশন দিয়ে কানেক্টেড হই সেখানে গেলেই আমরা আমাদের আইএসপি থেকে দেওয়া আইপিটা আমরা পেয়ে যাব। আর যদি আমরা রিয়াল আইপি দিয়ে কানেক্টেড হই সেক্ষেত্রে আমরা সেই রিয়াল আইপির গেটওয়ে দিয়ে আমরা পিং করব এবং আমাদের কমিউনিকেশনটাকে চেক করে নিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিং দিয়েছি এবং এখানে কিন্তু সুন্দরভাবে পিং হচ্ছে, কোনো রকমের টাইমড আউট নাই। যদি এখানে প্রবলেম থাকতো, সো এখানে কিন্তু আমি দেখতাম অনেকবারই টাইমড আউট হচ্ছে, অনেকগুলো পিং হওয়ার পরই টাইমড আউট হচ্ছে। সো আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, পিং অল্প দিয়ে কিন্তু আমাদের সিএমডি ক্লোজ করে দিলে হবে না, অবজার্ভ করে দেখতে হবে। পিং দিব কিন্তু অবজার্ভ করে যদি দেখি যে হ্যাঁ অনেকক্ষণ যদি এটা ঠিক চলে সেক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিতে পারবো যে হ্যাঁ এই লাইনে কোনো সমস্যা নাই। সো এইভাবে করে আমরা খুবই সহজেই ইনডোর এবং আউটডোরের ট্রাবলশুটটা করে ফেলতে পারবো। এছাড়াও যদি আপনাদের রাউটার অনেক পুরানো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক সময় দেখবেন আপনাদের ইন্টারনেটের প্রবলেম ফেস করবেন, কারণ রাউটার যখন অনেক পুরানো হয়ে যায় তার সিগন্যাল ডিস্ট্রিবিউশন পাওয়ারটাও অনেকটা উইক হয়ে যায় এবং উইক পাওয়ার থাকলেই কিন্তু আপনি আপনার ডিভাইসে যথেষ্ট পরিমাণে সিগন্যাল ক্যাচ করতে পারবেন না এবং দেখা যাবে যে আপনার পিং ড্রপও হবে বা দেখা যাবে অনেক সময় অটোমেটিক ইন্টারনেটটা ছেড়ে দিয়েছে, নানা রকম প্রবলেম দেখা দিবে। সেক্ষেত্রে আপনারা আপনাদের রাউটারটাকে চেঞ্জ করে নিলেই বেটার, কারণ পুরানো রাউটারের যখন তার সিগন্যালটা একবার উইক হয়ে যায় সেটা আর কিন্তু ঠিক করা সম্ভব হয় না। যদি আপনারা চান যে সেই রাউটারটা ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা ওটাকে এক্সটেন্ডার হিসেবে ইউজ করতে পারেন। এছাড়াও আরও অনেক মোড থাকে রাউটারে, যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা সেই সকল মোড ইউজ করতে পারেন, কিন্তু রাউটার মোড হিসাবে আর পুরানো রাউটারটাকে ইউজ না করাই বেটার হবে আমার মতে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনারাও এভাবে ট্রাবলশুট করে আপনাদের ইন্টারনেটের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন সামনের আরও ভালো টেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।